প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর ইতিহাস প্রশ্নপত্র নিয়ে। এখানে স্ক্রিনে তোমরা দেখে নাও যে ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব, এবং যার পূর্ণমান কিন্তু রয়েছে 40 নম্বর, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সম্পূর্ণ উত্তর সহ আজকের এই পর্ব কিন্তু আমি আলোচনা করব। এবারে তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সহ কিন্তু দেখে নাও। দেখো, প্রথম যে তোমাদের বিভাগ ক, এখানে কিন্তু ক খ গ ঘ উম এইভাবে 5টা ভাগ রয়েছে। ঠিক আছে, এখানে প্রথম নির্দেশ দিয়েছে তোমাদের, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হ্যাঁ, এখানে 8টা প্রশ্ন আছে, 1 মার্কস করে 8 নম্বর। প্রথম প্রশ্ন রয়েছে কি, দেখো, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে, রাশিয়াতে, অস্ট্রিয়াতে নাকি ফ্রান্সে? উত্তর করবে এখানে অস্ট্রিয়া, অপশন গ। 2 নম্বর প্রশ্ন দেখো, ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, ঠিক আছে, 1830 খ্রিস্টাব্দ, 1848 খ্রিস্টাব্দ, 1815 খ্রিস্টাব্দ এবং 1852 খ্রিস্টাব্দ। এখানে তোমরা উত্তর করবে 1848 খ্রিস্টাব্দকে কিন্তু ইউরোপে বিপ্লবের বছর বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ইয়াং ইতালি প্রতিষ্ঠা কে করেছিলেন? মাৎসিনি, গ্যারিবোল্ডি, ভিক্টর ইমানুয়েল নাকি কাভুর? উত্তর করবে জোসেফ মাৎসিনি কিন্তু ইয়াং ইতালি দলটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর দেখো, মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর যে পদ্ধতি, এটি আবিষ্কার করেন কে? ম্যাথু বোল্টন, আব্রাহাম ডার্বি, জন স্মিটন এবং জেমস ওয়াট। উত্তর করবে আব্রাহাম ডার্বি, অপশন খ, এটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, দাস ক্যাপিটাল লিখেছিলেন কে? এখানে 4টে অপশন রয়েছে, কার্ল মার্কস, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ার এবং সাসিমো। উত্তর করবে এখানে কার্ল মার্কস হচ্ছে দাস ক্যাপিটাল লিখেছিলেন। ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হয় কারখানায়, খনিগর্ভে নাকি অফিসে না রান্নাঘরে? উত্তর করবে এখানে খনিগর্ভে কিন্তু ব্যবহার করা হয়, খনিগর্ভে। ঠিক আছে। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? স্টেট জেনারেল, সিনেট, ডুমা, রাইকস্ট্যাগ? সঠিক উত্তর রাশিয়ার যে পার্লামেন্ট সেটা হচ্ছে ডুমা। নেক্সট 8 নম্বর রয়েছে, 14 দফা নীতি ঘোষণা করেন কে? উত্তর করবে, আগে অপশান দেখো, লেনিন, উড্রো উইলসন, রুজভেল্ট নাকি কাইজার দ্বিতীয় উইলিয়াম? তোমরা এখানে উত্তর করবে যে 14 দফা নীতি ঘোষণা করেন কিন্তু উড্রো উইলসন। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবারে তোমাদের বিভাগ খ দেখো, বিভাগ যে খ, এখান থেকে আলোচনা করব। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 1 গুণ 8। এখানেও কিন্তু 8টা প্রশ্ন রয়েছে, তবে এর মধ্যে অনেকগুলো পার্ট পাবে, যেমন ধরো একটি বাক্যে উত্তর, সত্য মিথ্যা, বিবৃতি, ব্যাখ্যা। ঠিক আছে, এমন করে রয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা আগে দেখে নাও তোমরা। 1 নম্বর প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? কার্লসবার্গ ডিক্রি জারি করেন প্রিন্স মেটারনিখ। 2, কনফেডারেশন অব দি রাইন কে গঠন করেন? দেখো, কনফেডারেশন অব দি রাইন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু গঠন করেন। ঠিক আছে, এটা 3 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর, এবারে দেখো রয়েছে কি, বস্ত্রশিল্পের উপযোগী দুটো যন্ত্র। তাহলে কি লিখবে? বস্ত্রশিল্পের উপযোগী দুটো যন্ত্রের নাম হলো উড়ন্ত মাকু এবং হচ্ছে ওয়াটার ফ্রেম। 3টে হলো। এবারে চলে যাও পরবর্তী, দেখো সত্য মিথ্যা দেওয়া রয়েছে, সত্য মিথ্যা নির্ণয় করো। ঠিক আছে, কি প্রশ্ন দেখো, যে ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাসিমো ও লুই ব্ল্যাঙ্ক। এটার উত্তর কি হবে? এটা হবে সত্য। 2, 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল, সত্য। লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, এটাও হবে সত্য। তাহলে 3টে সত্য পেলাম। এরপরে চলে যাও তোমাদের বিবৃতি আর ব্যাখ্যা। প্রথম বিবৃতিটা দেখো, এখানে কি রয়েছে, বলেছে বিবৃতিগুলোর মধ্যে থেকে সঠিক ব্যাখ্যাটা নির্বাচন করতে হবে। ঠিক আছে, তো প্রথম দেখো বিবৃতি রয়েছে, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। এবার ব্যাখ্যা 1, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য, ভারতের শিল্প বিপ্লব ঘটানোর জন্য নাকি ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটার জন্য? তোমরা উত্তর করো যে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, বিবৃতি কি রয়েছে, যে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, কেন?
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিবাদ রোধ করার জন্য, নাকি মহামন্দা রোধ করার জন্য? উত্তর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, এরপরে তোমাদের বিভাগ গ। এখানে 2 মার্কসের প্রশ্ন 4টে, 8 নম্বর। কিন্তু নির্দেশ দেখো কি লেখা, যে 2টি বা অথবা 3টে বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, কিন্তু যে কোনো 4টি। ঠিক আছে, 6টা প্রশ্ন আছে, 4টে লিখতে হবে। আমি উত্তরগুলো সহ আলোচনা করছি। রিসর্জিমেন্টো কি? দেখো, রিসর্জিমেন্টো কথা হচ্ছে পুনর্জাগরণ। তো ইতালিবাসীদের মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের ধারণা জন্ম হয়েছিল, তাকে রিসর্জিমেন্টো বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে জোলভেরাইন কাকে বলে? ঠিক আছে, তো জোলভেরাইন কাকে বলে? যে জার্মান রাজ্যগুলোর অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটা শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যেটাই কিন্তু জোলভেরাইন নামে পরিচিত। নেক্সট, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো কেন? কেন বলা হতো? দেখো, কারণ তোমরা এখানে উত্তরে লিখবে শিল্প বিপ্লব শুরু হয় কোথায়? ইংল্যান্ডে। তো তখন ইংল্যান্ডে কি উপনিবেশ ছিল সবচেয়ে বেশি, আর এইসব উপনিবেশ থেকে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে খুব অল্প সময়েই কিন্তু ইংল্যান্ডে অসংখ্য শিল্প কারখানা গড়ে ওঠে, আর এই জন্যই ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে সেরাজাবো হত্যাকাণ্ড কি? যে সেরাজাবো হলো কি বসনিয়ার রাজধানী, আর অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া সেরাজাবো কী করে? শহরে পরিভ্রমণে আসে। ঠিক আছে, তো তখন 1914 খ্রিস্টাব্দের যে 28শে জুন ওই স্লাভো বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ডের সদস্য গ্যাবিলা প্রিন্সিপ যুবরাজ ও যুবরানীকে কিন্তু হত্যা করে, আর এই ঘটনাটাই হচ্ছে সেরাজাবো হত্যাকাণ্ড নামে পরিচিত। 5, এপ্রিল থিসিস কি? 1997 খ্রিস্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাচন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে কি করে? একটা কর্মধারা তুলে ধরে। তো তার এই যে নিজস্ব যে চিন্তাধারা, সেই নিজস্ব চিন্তাধারা কিন্তু এপ্রিল থিসিস বা এপ্রিলের যে মতবাদ, ওটা নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, আর তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো, যে পুলিশ করিডর। এই পুলিশ করিডরটা কি? এটা হচ্ছে পোল্যান্ডে যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে, হ্যাঁ, তাই কিন্তু ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটা রাস্তা দেওয়া হয়, আর ওই যে রাস্তা দেওয়া হচ্ছে ওটাই হচ্ছে পুলিশ করিডর নামে খ্যাত। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ ঘ। এখানে কি বলছে ভালো করে বোঝা নাও। বিভাগ ঘয়ে বলছে 7-8টা বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটো। তো তোমরা এখানে 3টে প্রশ্ন পাবে, মানে 4 মার্কসের প্রশ্ন, কিন্তু লিখতে হবে দুটো। 3টে প্রশ্ন কি কি দেখো, এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? 1, ঠিক আছে। আর রয়েছে কি, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ আর মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো? নেক্সট, বিভাগ উম, যে 15-16টা বাক্যে উত্তর দাও, যে কোনো একটা, মানে এটা হচ্ছে 8 মার্কসের প্রশ্ন, 8। হ্যাঁ, এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো বিশ্লেষণ করো। জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো, আর বিসমার্কের রক্ত ও লৌহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল। এই মন্তব্যটা যুক্তিসহ আলোচনা করতে হবে। তো এই হচ্ছে প্রশ্নগুলো রয়েছে তোমাদের। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করলাম। পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।